বিক্রি করা হয় মেল ফিমেল, মানে বাচ্চা বিক্রি হয় তোমার ওই 5 থেকে 700 সাইজের। তাই জোড়াটা দেওয়া হয় 4000, 4500 কোয়ালিটি অনুযায়ী থেকে শুরু করে। আর বড় মুরগি বিক্রি করা হয় তোমার 5000 থেকে শুরু করে 5000, 7000, 10000 কোয়ালিটি অনুযায়ী দাম 5000। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর প্রথমত জানাই আমার সমস্ত বন্ধুবাসীকে স্বাগত। আর ব্যাপারটা হচ্ছে যে আমি আজ আসিছি এক জায়গায় আর কি, তো এনারা যে মাদ্রাস মুরগি আর কি পালন করে, তো তার সম্বন্ধে আমি জেনে নেব আর কি, ওনারা কতদিন থেকে পালন করছে এবং এটা ফায়দা কেমন আছে, বা এনারা বিক্রি করার জন্য যে ইয়া করেছে আর কি, কারো যদি নেওয়ার থাকে তার সম্বন্ধে আমি একটু আপনাদের সাথে কিছু কথা তুলে ধরবো আর কি। তো আপনারা দেখতে থাকুন আর আমি চলে যাচ্ছি সেই দাদার সাক্ষাৎকারে। তো দাদা আপনাকে নমস্কার। নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা প্রথম বলুন। লক্ষণ মাহাতো, গ্রাম বানদি, পোস্ট গঙ্গামান্না, থানা বানজুয়ান, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আপনি এই যে মাদ্রাস মুরগি কত ধরনের মানে চাষ করেন আর কি? মাদ্রাস মুরগি দু ধরনের আছে, একটা আসিল আছে আর একটা ফাইটার আছে। আসিল আর ফাইটার, হ্যাঁ এই দুই জাতের আর কি চাষ করেন। হ্যাঁ। তো মোটামুটি এই চাষটা কতদিন থেকে করেছেন? প্রায় মোটামুটি চাষটা আমার 10 বছর হলো। 10 বছর হলো। তাহলে যেগুলা চাষ করা হচ্ছে আর কি এই দুই জাতের মাদ্রাস মুরগি, তো এদের খাবার মানে কিরকম দেওয়া হয়? খাবার দেওয়া হয়, ভুট্টা দেওয়া হয়, ভুট্টা, তারপরে ধান, গম আর আটা আর ওই চিড়িয়ার কুমড়া। হ্যাঁ। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা কেমন আর কি, আপনার যে ইনকাম কেমন হচ্ছে আর কি? ইনকাম ভালো হয়, প্রায় মোটামুটি বাৎসরিক একটা বাৎসরিক মোটামুটি 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ পর্যন্ত ইনকাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার তো শুনলেনই, যদি আপনাদের কারো এই করার থাকে পালন আর কি এই মুরগির, তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া যাবে নম্বর, তো ওটাতে যোগাযোগ করতে পারেন। আর কারো যদি নেয়ার থাকে মুরগি যাই হোক, তো ওটার কন্ট্যাক্ট নম্বর আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন, তো দেওয়া যাবে কি নম্বর যোগাযোগ করার জন্য। তো তাহলে মোটামুটি এটাতে এমনি যেটা দেশি মুরগা পালন হয়, তো ইয়ার সিস্টেম একটু আলাদা কি এরকমই আছে? ইয়ার সিস্টেম একটু আলাদা বলে, কিছু নিয়ম কারণ আলাদা আছে? হ্যাঁ, নিয়ম কারণ মানে নেটের ভিতরে রাখতে হবে। আর ও মানে দাওয়াই তোমার দিতে হবে আর কি, সর্দি কাশি হলে দাওয়াই দিতে হবে, বা বিভিন্ন রকম টুনকি, ঝিমানো রোগ, বিভিন্ন রকম রোগ হয়, তার মধ্যে দাওয়াই আছে। এটা কি মাসে করা হয় কি রোগটা হওয়ার মানে রোগটা দেখি সংক্রামক হচ্ছে, দু একটা বাচ্চা দেখা যাচ্ছে, সেই সময় দাওয়াই দেওয়া হয়। এমনি আর কোনো তোমার মাসে মাসে কৃমির ওষুধ প্রয়োগ করে দেওয়া হয়। মাসে ওটা প্রায় মনে করো মাসে হ্যাঁ, মাসে দেওয়া হয়। ওটা কোনো মানে কোনো রোগের লক্ষণ দেখালো আর না দেখা গেল? হ্যাঁ হ্যাঁ, না দেখা গেল ওটা দেওয়া বাদ বাকি যে রোগের লক্ষণ হয় ওই অনুসারে চিকিৎসা করা হয়। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা তুলে ধরবো আপনাদের সামনে ইনার যে মুরগিগুলো আর কি, মুরগিগুলো রাখে আর কি কি পদ্ধতিতে, ঘরে বা বাইরে, তার বিশেষ আমি ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই, সব কিছু পরে দেখিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যে মশলা বিক্রি করেন, তাহলে কিভাবে বিক্রি করা হয়? বিক্রি করা হয় মেল ফিমেল, মানে বাচ্চা বিক্রি হয় তোমার ওই 5 থেকে 700 সাইজের। তাই জোড়াটা দেওয়া হয় 4000, 4500 কোয়ালিটি অনুযায়ী দাম। হ্যাঁ, 3500 থেকে শুরু করে। আর বড় মুরগি বিক্রি করা হয় তোমার 5000 থেকে শুরু করে 5000, 7000, 10000 কোয়ালিটি অনুযায়ী দাম। 5000 থেকে শুরু, কোয়ালিটি অনুযায়ী? হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী দাম। মানে বড়গুলা বলতে যেগুলা বড়গুলা যেটা পাকা, হ্যাঁ, পাকা ছাড়া আর কি। পাকা ছাড়া, হ্যাঁ। তো আরো যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন, কিরকম ভাবে দাম আছে। তো আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারেন নাকি? তার মধ্যেও একটু দামটা তো আপনি বলে দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দামটা বলে দিলে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। তো এটাই হলো, এখানে আর কি বিশেষ কিছু লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করছি। তো নমস্কার। তো গাইজ, এই যে মুরগাটা দেখছেন, এই জাতটার নাম হচ্ছে আসিল। তো আপনারা দেখুন, দেখতে খুব সুন্দর, ঠিক আছে। আর এই মুরগিটি হচ্ছে
ফাইটার জাতের। ফাইটার। এই জাতটার নাম হচ্ছে ফাইটার। এটা পুরোটা কালো রঙেরই হয়, যতগুলো হয় কালো রঙেরই হয়, ঠিক আছে। তো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এক ধরনের ভিটামিন। এটা মুরগাকে খাবারের সাথে প্রয়োগ করা হয়। তো কেমনভাবে প্রয়োগ করা হয় তা এনার সাথে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। তো গাইজ আপনারা দেখছেন এখানে দুটো পাকা পুরো মুরগা ছাড়া রয়েছে। এটা হচ্ছে আসিল জাতের, জাতটার নাম হচ্ছে আসিল। দেখতে খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। তো গাইজ আপনারা দেখছেন এটা একটা ফাঁকা বাড়ি বা মাঠ। তো এই মাটারাস মুরগি চাষের জন্য একটা প্রয়োজনীয় জায়গা। তো এরকম একটা জায়গা দরকার যেটাতে নেট লাগানো আছে পুরা চারদিকে আর কি, যাতে মুরগি এদিক ওদিক না যায়। তো সেই জায়গাটা আপনাদের সামনে পুরাটাই দেখাচ্ছি আর কি, বিস্তারিত। এখানে যে জায়গাটাতে এনারা চাষ করেছেন তার সেই জায়গাটা তো দেখতে থাকুন। আর এই জায়গাটা থাকা দরকার সেইখানে যেখানে আপনি মুরগি চাষ বা পালন করবেন। তো এই দাদা হচ্ছে সেই মুরগির চাষ বা পালন করেন যিনি। তো ঠিক আছে, জায়গাটা আপনারাকে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা হচ্ছে মুরগি রোদের সময় বা বর্ষার সময় এইখানে যাতে থাকে আর কি, জল বা রোদ না পায় তার জন্য বানানো আছে আর কি। ওই যেটা ফাইটারটা কালো হয় নাকি? তো গাইজ আপনারা দেখছেন এখানে মুরগাগুলোকে খাবার দেওয়া হচ্ছে সবগুলাকে একসাথে। আরও অনেকে এদিক ওদিক আছে, তো আপাতত এগুলা এখন এখানে এসেছে। তো এখানে দু জাতের মুরগি আছে, একটা হচ্ছে যেটা কালো, আরেকটা হচ্ছে একটু সাদা টাইপের যেগুলো দেখছো। তো দু জাতের ইনারা মুরগি পালন করেন। তো আরও দেখাচ্ছি এখানে অনেকই মুরগি আছে। তো আপনারা এখানে দুই জাতের মুরগি দেখছেন। একটা যেটা কালো রঙের সেটা হচ্ছে ফাইটার, জাতটার নাম হচ্ছে ফাইটার। আর আরেকটা রয়েছে যেটা হালকা সাদা টাইপের, সেটার নাম হচ্ছে আসিল। এটা হচ্ছে আসিল জাতের মুরগি। তো যাই হোক, আমি আপনাদের সামনে সবগুলাই তুলে ধরছি। তিনারা এই দুই জাতেরই মুরগি পালন করেন, ঠিক আছে। তো গাইজ আপনারা এই জায়গাটা দেখছেন, এখানে রাতের বেলা মুরগিগুলোকে রাখা হয়। এখানে কাঠ দিয়ে বানানো হয়েছে, মানে উপর আছে, মাঝখান আছে, নিচে আছে। তো ছোট বড় মুরগিগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখানো হয় রাত্রেবেলা।
তো এই জায়গাটা হচ্ছে রাত্রিবেলা মুরগিগুলা রাখার জন্য। তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাবো। এবং এখনও পর্যন্ত এই চ্যানেলে যতগুলো নতুন আছো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার, জোহার, জয়গ্রাম।